নমস্কার বন্ধুরা, আমি পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যারা ইউটিউব দিয়ে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবে সবাই। আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। আজকে দেখো এত সুন্দর রান্না করেছি, হ্যাঁ কোনো ব্যাপার না। দেখো রান্নাটা করতে গিয়ে আমি কি বিপদে পড়ে গেছি। এই যে দেখো আমাদের অ্যানিভার্সারি ছিল, আমার বর দেখো আমাকে গোলাপ ফুল আর ক্যাডবেরি দিল। আমি তো খুব খুশি। এবার আমার বান্ধবীদের আসতে বলেছি। এবার দেখি আমাদের রান্নাঘরের লাইটটা হঠাৎ করে তারে মানে একটু শর্ট সার্কিট মতন হয়ে আর কিছুতেই ঠিক করা যাচ্ছে না। এবার ঠিক আছে, বিকালবেলায় বড়মশাই দেখো মাংস এবার দোকান থেকে কাটিয়ে আনেনি, বাড়িতেই কাটবে, তাই জন্য সে কেটে দিচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই সবাই আমার পাশে থেকো। এই যে দেখো সব মাংসগুলো সে কেটে দিয়েছে, এবার আমি ভালো করে চলো ধুয়ে নিই। এই যে সব মাংস কাটার পরে আমি ভালো করে এবার ধুয়ে নিতে যাচ্ছি, তোমাদেরকে ধোয়াটা দেখালাম না। এবার আমি ধুয়ে এখানে দেখো আদা সব মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আজকে পেস্ট হবে, কিচ্ছু বাটবো না। এর মধ্যে আদা রসুন প্রথমে পেস্ট করে নিয়েছি, এই যে অল্প জল দিয়ে। তারপরে ওই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার নিয়ে মাংসটা ম্যারিনেট করে নিই। কী দিয়ে ম্যারিনেট করবো? এই যে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, আর এর মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে একদম ডলো মলো করে মেখে নিতে হবে, পুরো সব কিছু মিশিয়ে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। আজকে সময় কম ছিল তাই আমি 30 মিনিট মতন রেখেছি। আর এখানে দেখো চারমগজ আর হচ্ছে কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইটাও পেস্ট করে নিলাম, জল দিয়ে বা দুধ দিয়ে করতে পারো। এবার আমি একটু কড়াইতে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে কারেন্ট নেই বললাম, মোমবাতির আলোতে রান্না হচ্ছে। তোমরা ভিডিওটি প্লিজ সবাই একটু দেখো। আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, কেননা কারেন্ট নেই বলে আমি উনুনে রান্না করতে এসেছি মোমবাতির আলো দিয়ে, কেননা আমাদের গ্যাস ছোট, এত বড় কড়াই গ্যাসে রান্না করলে সারাদিনের রাতেও রান্না হতো না। প্রথমে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ওর মধ্যে তেজপাতা আর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে যখন কাঁচা গন্ধটা চলে যাবে রসুনের, তারপরে ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এইবার কি করতে হবে, এই মাংসটা যখন তুমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে, এর একটাই কাজ, এটা হচ্ছে অনবরত তোমাকে নেড়ে যেতে হবে, কেননা যেহেতু এর মধ্যে পেঁয়াজটা পেস্ট করে দেওয়া আছে প্রথমে, এই জন্য তলায় লেগে যাওয়ার ভয় থাকতে পারে, তাই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর কাঠের আগুন তো অনেকটাই জোরে জ্বলে, গ্যাসের মতন তো মিনমিন করে জ্বলে না, তাই বেশিক্ষণ ভালো করে নাড়াচাড়া করে যখন ভালো করে তেল বেরিয়ে আসবে মাংসর, তখন এর মধ্যে চারমগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে নুন মিষ্টিটা একটুখানি চেক করে নেবে এই সময়, কারণ আর পরে নুন মিষ্টি দেওয়ার নেই। আমার নুন মিষ্টি একটুখানি লেগেছিলো, তাই আমি আবারও নুন মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এই রান্নাটার মধ্যে দুধ দিলে সবথেকে ভালো হয়, আমি দুধও দিয়েছি আর একটু জলও দিয়েছি। তোমরা পুরো রান্নাটা জলেও করতে পারো, দুধেও করতে পারো, দুধে করলে সবথেকে টেস্টি হয়। এই চিকেনটা এত সুন্দর রান্না হয় এইভাবে রান্না করলে, এই চিকেনের রেসিপিটা। এই যে মশলাটা দিলাম একটু হয়ে আসার মানে নামানো 10 মিনিট আগে এই মশলাটা দেবো। এটা কি মশলা দিলাম? এটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়ত্রী, জিরে, ধনে, মৌরি দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম। দিয়ে এই দেখো কারেন্ট এবার চলে এসছে ঘরে, তো কারেন্টটা ঠিক আছে, বাইরের কারেন্টটা নষ্ট হয়ে গেছিলো। এই যে ঘরে নিয়ে চলে আসলাম, বান্ধবীরা সবাই আসবে, চলো আমি একটুখানি সাজুগুজু করে নিই। এই যে সাজুগুজু বলতে তো একটা শাড়ি পরে নিয়েছি। তারপরে এই যে সবাইকে আরও সন্ধ্যাবেলায় চা, অনেক স্ন্যাক্স বানানো হয়েছিল, অনেক গল্প হয়েছে। তারপরে রাত্রেবেলায় সবাইকে এই যে খেতে দিচ্ছি। দেখো সবাই বলল বেশ ভালোই হয়েছে, না খেতে বেশ ভালোই হয়েছিল, আমিও খেয়েছি, ভালো হয়েছে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আমার ভিডিওটা একটু কেঁপে গেছে, কেননা ছেলে ঘরে ছিল না, তার হাতে দিয়ে ভিডিওটা করিয়েছি, তো তা সবাই তো সমানভাবে ভিডিও করতে পারে না। সরি, তোমাদের অনেকটা কষ্ট হয়েছে এরকম কাপা ভিডিও দেখতে, সবাই আমাকে ক্ষমা করে দিও। পরের বার আমি নেক্সট ভিডিও যেগুলো করব সেগুলো অবশ্যই তোমাদের মনের মতন করার চেষ্টা করব। এই যে দেখো তারপরে আমরাও রাত্রেবেলা খেয়ে নিলাম, আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।